অচল পয়সা দিয়ে এক পাই টাটকা মাল নিয়ে কেটে বললো বাড়ির বাবু। বাবু মশাই, ও বাবু মশাই! এই চিনু, চেঁচাচ্ছিস কেন? আস্তে আস্তে ডাক, মিষ্টি করে ডাক। বল কি বলবি? অচল পয়সা। অচল পয়সা? হ্যাঁ গো বাবু। কই দেখি দেখি। দেখো না কেনে? হ্যাঁ তাই তো বটে, একেবারেই অচল। কোন শালা দিয়ে গেছে বলতো? কি হলো, হাসছিস কেন? অচল পয়সা চালাবার নাকি বাবু মশাই নিজেকেই নিজে গাল দিলেন। বলিস কি রে? না না, এই পয়সা আমি দিইনি। তাহলে কি ভগবান আকাশ থেকে টুকুস করে আমার হাতে ফেলে দিল? লা তা আমি কি করে জানবো? ভোরবেলা ঝগড়া করনি বাবু? সারা রাত জেগে মাল নাইমেছি, ফটকে বাবু নাইনে গেছে, একটা পয়সা দিয়ে যায় নাই। মেজাজ শালা টাঙ্গা পাড়া হয়ে আছে, ভালো পয়সা দাও। এই চুপ কর চুপ কর। হে তা হবে, হে না দেখে হয়তো অচল পয়সাই দিয়ে ফেলেছি। সন্ধ্যেবেলায় ভালো পয়সা দিয়ে অচল পয়সাটা পাল্টে নেবো। সন্ধ্যেবেলা আসবো। তোমাকে আসতে হবে নি গো বাবু, আমি তোমার ঘরকে যাবো। খোঁজ ঘরকে যাবি কি রে? জোর বাজার, এক বাড়ি লোক। ইজ্জত যাবে বুঝি? ধূপছা গায়ের মাথা, জজ মেস্টের যার কথায় ওঠে আর বসে, তিনি নুকিয়ে নুকিয়ে মাল খায় জানতে পারলে শালা সম্মান চলে যাবে, তাই লয়? আচ্ছা চলি, সন্ধ্যেবেলা আসবো, কেমন? আমি থাকবো নি গো বাবু। কোথায় যাবি? ঝুমুর গাওনা করতে বায়না আছে, পয়সাটা তুমি বাবার হাতে দিয়ে নাও। তোর পয়সা তোর হাতে দেবো? দুধ শালা, এর থেকে আমার ঝুমুর গাওনাই ভালো। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে, আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। দেখো পুবের সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঝোলে। ফুল মজানি কলঙ্কিনী, লাজে গেলি মোরে, লাজে গেলি মোরে। জানিস নাকি ডহর পানি উথাল পাথাল করে, উথাল পাথাল করে। নাইতে কেন গেলি ওরে আমাকে ভুলে, তোর ওই ভালোবাসার মধু বুঝি আমায় মজালে, তোর ওই ভালোবাসার মধু বুঝি আমায় মজালে। দেখ ওই পুবের সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঢলে, দেখ ওই পুবের সূর্যি রং ছড়ালো পশ্চিমে ঢলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। চিনু, আজ বুঝলি, আজ ওই গাজন গায়ের আসর না একেবারে একেবারে মাত করে দেবো। হ্যাঁ, আর শোন, ভালো করে সাজবি, ময়না ডালিম ওদেরও সাজতে বলবি। হ্যাঁ, কেমন করে সাজবো রে বদন? কেন? পাতা কেটে চুল বাঁধবি, আর চোখে কাজল দিবি, আর পায়ে দিবি আলতা, আর শীতে সিঁদুর? শীতে সিঁদুর? হ্যাঁ, সে আমি দিয়ে দেবো। কবে? নয়খান লবান, লবানের পর দিন। হ্যাঁ, লবানের পর দিন। ও নামেদা, শোনো শোনো। আরে যা যা, শোনবার সময় নেই। কে আর ভীষণ জ্বর, পরে আসবো। মেয়েটাকে নিবে বাবু? নতুন এসেছেন ডাক্তার বাবু লয়? হ্যাঁ, দুদিন বাদে তেবে ঝিনুককে চিনবে। তার মানে? ওর কথা বাদ দিন তো, আপনি চলুন। হ্যাঁ চলুন। কাল আমার বিছে কাজটা বাবুর কাছ থেকে ছাইরে এনে দিও নি মাইদা। শালা অনেক কষ্টে 1 কুড়ি 2 টাকা জোগাড় করেছি। সে বিচে তামাদি হয়ে গেছে, আর পাবি না। কেনে? সুর সময় টাকা মিটে দিলে আমার বিছেটা ফেরত দেবে না? কি করে দেবে? সে তো হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে? নিশ্চয় সুদের টাকা খেয়ে। এই যে কেমন আছেন ডাক্তার বাবু? আদাব। ভালো। বাণিজ্য বাড়ি যাচ্ছিল জি? হ্যাঁ, কেয়া দেবী নাকি জ্বর হয়েছে? যান যান, তাড়াতাড়ি যান। বড় বাড়ির মেয়ের অসুখ, হাসপাতাল উচ্ছন্নে যান। শালা ডাকাত, যেন শালা বুড়ো শকুন, পচা মাংস ছিঁড়ে খায়। কার কথা বলছিস তুই? বাবু মশাই ধূপ ছাগার মাথার মনি, শালা অক্তচোষা বাদুর। শাট আপ। ও বাবা, গায়ে নেগে গেল। আরে নাগবেই তো, 1 নাইনের নখ যে। হোয়াট? সোয়াইন ডার্টি ডগ। আরে যাও যাও, শালা ডাক্তার না ফাক্তার। গরিব বাউরির মেয়ে ঝুমুর গাওনা করে মদ তুলে সংসার চালাই বলে কি আমরা মানুষ লই? ফটকে যে মারবো এক ধাক্কা, শালাই মাতাল মেয়ে ঝিনুকের এক ধাক্কা না, তোমাদের এই বাড়ির যে বাড়ির নোয়ার ফটক, শালা ঝনঝন করে কেঁপে উঠবে। কে বলে? কে বলে? কে বলে কথাটা? কে বলে?
ধাক্কা মেরে বারুজ্জে বাড়ি লোহার ফটক কাঁপিয়ে দিবি। আমি গো বাবু মশাই আমি। তুই কে? তুই নাম কি তোর? কেনে গলা শুনে চিনতে পারলে না? আমি কৈলাস বাউরির মেয়ে, আমার নাম ঝিনুক। তবে রে হারামজাদি, তবে রে শালা, বারুজ্জে বাড়ির বেইজ্জত কর, আমি তো বের করে দিচ্ছি। এগিয়ে বলছি। ও দুটোকেও সঙ্গে নাও। শালা এ কি চাঁদুদা? কোথায় যাচ্ছেন মাস্টারদা? মুসলমান পাড়ায় কলেরা দেখা দিয়েছে। হেলথ সেন্টারে গিয়েছিলাম ডাক্তারবাবুর খোঁজে, গিয়ে দেখলাম তিনি চেম্বারে নেই, তিনি বারুজ্জে বাড়ি গেছেন। মাস্টারমশাই, আমার নাটকে আমি এই কথাই লিখেছি পুজো হয়ে গেল, আজ রাত্রে হবে প্রতিমা বিসর্জন। কিন্তু দেবী বিজয়ের সঙ্গে সঙ্গে বিসর্জনের বাজনা বাজে গ্রাম থেকে চলে যাবে কি শোষক দানবের দল। বাহ 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 বাহ, ভেরি সুইট, ভেরি সুইট। মাস্টারি করেন জানতাম, এখন দেখছি নাটকও লেখে। লিখেছি প্রশান্ত, লিখছি এক যুগ যন্ত্রণা নাটক। আমার সে নাটকের নাম দিয়েছি অচল পয়সা। অচল পয়সা? তবে লেখা এখনো শেষ হয়নি, আরো চরিত্র আসবে তারপর। মেয়েটা বারণ করেছিল ভক্তদা। কিন্তু না বেরে উপায় ছিল না। কেন ভক্তদা? কাল থেকে উপোস। কাকে বলছো গো ভক্তটা? উনি ওদের দলের লোক, নতুন গায়ে এইছেন তাই বুঝতে দিচ্ছেন না। চুপ কর মাতাল কোথাকারে। আরে থামো শালা থামো। মাতাল বলতে এইছে, জ্ঞান দিতে এইছে। হ্যাঁ আমি মাতাল, মদ খাই, মদ চলাই করি, ঝুমুর গাওড়া করি। আমি শালা খারাপ মেয়ে, ছোট লোক বাউরি। আর বাবু মশাইরা সব ভদ্র নখ, ভালো নখ, ধোয়া তুলসী পাতা। সব শালা এক নম্বরের সতী। আপনার নাটকের চরিত্র যে আপনাকে গালাগাল দিয়ে গেল নাট্যকার সাহেব। ওদের গাল নয় প্রশান্ত, এ ওদের উত্তরণ। পতনের শেষ প্রান্তে দাঁড়িয়ে ওরা আজ রুখে দাঁড়িয়েছে, ওরা জাগছে। জাগছে? হ্যাঁ, ওদের মিলিত নিঃশ্বাসে সারা পৃথিবীর বুকে একটা ঝড় আসছে। ঝড় নয়, ঝড় নয়, তবে? কুয়াশা। কুয়াশা? ইয়েস মিস্টার নাট্যকার, আপনার কুয়াশার স্বপ্ন কোনোদিনই সফল হবে তাই নাকি? ওরা অচল পয়সা। হ্যাঁ মিস্টার নাট্যকার, ওরা অচল পয়সা, কোনোদিনই চলবে না। রক্তাক্ত পাখিত ওই ডানা ছাপটায়, নিষাদের চোখে মুখে বাদবার উল্লাস। পৃথিবী নিহত পাখি, ধনতন্ত্র ব্যাধ, শোষণের স্বরে বয় অন্তিম নিঃশ্বাস। ছোট বাবু আসছে। এই, এই, আজকে আমার তো কাছে আমাকে এসো। ছেড়ে দিন ছোট বাবু। আমার কাছে এসো। মা সেতলার দিব্যি বলছি, আর কোনোদিন আপনাদের বাগানে কাঠ কুড়িতে আসবো না। সকালবেলায় কাঠ ভাঙছো, পাখি মারছো, তুমি পড়তে বসবে না, স্কুলে যাবে না? ছেলেটাকে ঝিনুকদির ভাই। এই শুয়ার, এ কি? ফাদারজি তোকে এই বারুজ্জি বাগানে কোনোদিন দেখি তো জুতো মেরে মুখ ভেঙে দেবো। গেট আউট। কলকাতার সভ্য সমাজে মানুষ, ডাক্তারি পাশ করে তুমি প্র্যাকটিস করছো, অথচ রক্তে তোমার সেই- সকালবেলায় বাউরি পাড়ায় কি ঘটনা ঘটেছে শুনেছো? শুনেছি। প্রসূন, তুমি জানো সেই ওল্ড হ্যাকার চাদু মাস্টার প্রশান্ত কি বলেছে? দাদা যা তাই বলেছেন। দাদার অসম্মান তোমার গায়ে লাগলো না? না, কোথায় যাচ্ছ? ঝিনুক দিয়ার মাস্টারদের কাছে কৈফিয়ত চাইতে। কেন তারা ছেড়ে দিল মদমত্ত হাতি, যে দলেছে ইজ্জত ফসল রক্ত ছাঁচা ভূমি? উড়াই দিল না কেন ঘটমাত্র কিষান, বিদ্রোহের একটি মাত্র ফুই? হাউ স্ট্রেঞ্জ। প্রসূনের শেষ পর্যন্ত না না, ওকে আর ও পথে এগোতে দেওয়া হবে না। আগে আমি কাকা বাবুকে সব কথা বলবো, তারপর দেখবো। কে আর গায়ে 103 ডিগ্রি জ্বর। তাই এই অবস্থা বাগানে এলে কেন? তুমি কতদূর আসছো তাই দেখতে। ও আচ্ছা, বোকা মেয়ে তো তুমি। হাত দেখে, ও এই বুঝি তোমার জ্বর? হ্যাঁ, সেরে গেল। কিন্তু কি সাংঘাতিক ভয় পেয়েছিলাম জানো, এক গাদা পেশেন্ট দাঁড় করে রেখে একেবারে ছুটতে ছুটতে চলে আসছি। ভেরি গুড বয়, এমনি করেই আসবে বুঝলে। শিওর আজকের মতো ওই ঝিনুক বাউরি গালাগাল শুনবো। এই সমস্ত ওল্ড হ্যাকার চাদু মাস্টারের শিক্ষা। ঠিক বলেছো, দাদার যেমন রুচি ওই চাদু মাস্টারের বোন চন্দানির সঙ্গে প্রেম চালাচ্ছে বিয়ে করবে বলে। অনেক দিনের প্রেম তো। থামো তো, হোস্টেলে ফোস্টেলে এমন কত প্রেম হয়, তাই বলে সেই মেয়েকে বিয়ে করতে হবে এমন কোনো মানে নেই। রাইট, নেই তো। চন্দ্রানীর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখবো না। ছোট লোকের বংশ, হারি বাউরিদের সঙ্গে কোনো তফাৎ নেই। এ কে বাবা কোথারে? কেন? আমার একটু দরকার ছিল। ও, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আরে বাহ বাহ, তোমরা সবাই বাগানে বেড়াচ্ছ, খুব ভালো খুব ভালো। খোলা হাওয়ায় বেড়ানো খুব ভালো। বাউরি পাড়া ঘটনা শুনেছেন? জব্বার বললে শুনলাম। শুনে আপনি চুপ করে আছেন? কি করব বাবাজি, আমি নির্বিবাদী লোক, ও কারো সাথেও নেই পাঁচেও নেই। তাছাড়া ওরা অশিক্ষিত, মুখ্যু। বাবা সংসারে কত লোক কত কথা বলে। কটা বাজে ডাক্তার বাবু? এসো এসো চন্দ্রনাথ, তোমার কথাই হচ্ছিল বুঝলে। কি হলো?
আমার কথা জবাব দিলেন না যে? যাত্রার কথার জবাব আমি দিই না। দিতে হবে ডাক্তারবাবু, কারণ কারণ? উনি বাড়ুজ্যে বাড়িতে চাকরি করতে আসেননি, এসছেন হেলথ সেন্টারে ডাক্তার হয়ে। তাতে কি হয়েছে? যান হাসপাতালে গিয়ে দেখে আসুন। অসুস্থ রোগীর দল লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আপনি বাড়ুজ্যে বাড়ি বাগান এসছেন না খেতে আর গল্প করতে। গেট আউট, আই সে ইউ গেট আউট। কথাটা আমাকে না বলে ডাক্তারবাবুকে বলো কি? আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন চাঁদুদা। সীমা অনেক আগে ছাড়িয়ে গেছেন তোমার বাবা। অনেকগুলো বছর ধরে গোটা গ্রামটাকে উনি চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। পঞ্চায়েত থেকে আরম্ভ করে স্কুলের চাবি কেটে পর্যন্ত হাতে, হাড়ি বাউরিরা পেটের দায়ে চোর হয়েছে, মদ তুলছে, আর মেয়েরা ঝুমুর গান করছে। চন্দনা, থাক, আপনার সঙ্গে দেখা পরে হবে। এখন ডাক্তারবাবুকে হাসপাতালে যেতে বলুন, নইলে। নইলে? থামলে কেন বলো বাবাজি? থামলাম এই জন্য যে কথা না যাকে বললাম তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর বুঝতে যদি তিনি না পেরে থাকেন এরপর তাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। কথাটা মনে থাকে যেন। কাকা বাবু, বলো বাবাজি। আপনার কথা মতো আমি এখানে চাকরি নিয়ে এসেছিলাম। হ্যাঁ। ভালোভাবেই থাকতে চেয়েছিলাম। হ্যাঁ। কিন্তু এখন দেখছি ওই ছোট লোকগুলোর জন্য আমাকে শক্ত হতে হবে। দিব্যেন্দু। হ্যাঁ প্রশান্ত, হয় আমি ওই চাদু মাস্টারকে দেখে নেবো, না হয় চাকরি ছেড়ে দিয়ে আমি কলকাতায় চলে যাবো। আরে শোনো আরে দিব্যেন্দু, শোনো, 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 শুনে দিব্যেন্দু, যাও। তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে কি? দিব্যেন্দু যেও না, কথা নো। দিব্যেন্দু, দিব্যেন্দু। বোকা কোথাকার, দুম করে মাথা গরম করে চলে গেল। যাবেই তো। চাদু মাস্টার গায়ে এসে ছোট লোকদের তাতাচ্ছে তাতাক, ওরা তুলুক না আমার বিরুদ্ধে হাত। ঠাকুরের কৃপায় আমার হাতেই যে ওদের ভাগ। কি বলছেন? হরে রাম 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 হরে হরে। আমার বাবাটা একেবারে উজবুক, টাকা আর জমি জমি করে মরবে, জীবনটাকে ভোগ করতেই জানে না। ঠিক আছে, ভোগ আমি করব। শুধু তুমি একা ভোগ করবে, আমি করব না? বড়দাকে সহজে ছেড়ে দেবো মনে করেছো? বড়দার জন্য তুমি ভেবো না, তাকে জব্দ করে দেবে এই ফটকে মিত্তির। ফটকে মিত্তির? বুঝতে পারলে না? ঝিনুক বাউরি যার সঙ্গে মদের ব্যবসা করে, ও। তার মদের ব্যবসা নাকি বড়দা বন্ধ করে দেবে। তাই নাকি? আচ্ছা, আমি এখন আসি। ঠিক আছে, ঠিক আছে। সন্ধ্যের সময় দেখা করো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। অনেক কথা আছে। আচ্ছা। এই চন্নাইটা দেখতে বেশ মন্দ না। তাও তাও ও তো কেনা বই, যখন খুশি পড়বো। তার আগে ঝিনুক, বুনো বুনো গন্ধ, মাল খেয়ে যা দেয়ালা করছিল, মাত্র হাঁটু জল। এক বুক মুক্ত নিয়ে পড়ে আছে ঝিনুকটা। পাহারাদার ফটকে মিত্তি, তাকে সরিয়ে ও ঘরে আনাজ নেই, মশলাপাতি ফুরিয়ে গেছে, আমি যে এখন কি করি? ওগো শুনছো? না বাবা, সবে তৃতীয় দৃশ্য ধরেছেন। লিখুক, সারাদিন তো গ্রাম সেবার কাজে ব্যস্ত থাকেন, আর ঠাকুরপো যে কোথায় যায়। কোথাও যায়নি দেবী। ঠাকুরপো আশ্চর্য মানুষ আমার দাদা, সকাল থেকে সেই যে লিখতে বসেছে আর ওঠার নাম নেই। খেলা আছে বুঝি? খেলা আছে মানে? দারুণ খেলা। কিরকম? কুসুমপুরের সঙ্গে আমাদের ম্যাচ। আচ্ছা, খেলতে যাবে কখন? ভাত খেয়ে। শুধু ভাত খেতে পারবে তো? তার মানে? আনাজপাতি মশলা তো বাজারে। তোর ছাই ভাল লাগে না, কোথায় মুড নিয়ে একটু খেলার কথা ভাববো। দাদা যাও এখন বাজারে, কেন এখন আলু বেগুন মূল্য উচ্ছে, দাও থলে আর টাকা। আচ্ছা এই নাও থলে, হ্যাঁ। আর এই নাও টাকা। কিন্তু দোহাই বৌদি, আজ যে আমি খেলতে যাব, দাদা যেন জানতে না পারে। আচ্ছা, ঠিক আছে। জানতে আমি নিশ্চয়ই এই, পারবো। দাদা জানতে পারলে আমি পুলিশে খবর দেবো। Please, বৌদি, please. পুলিশ এসে তোমাদের সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ধূপছায়া গ্রামে এসব হতে দেবো না। কি ভেবেছো, কি ভেবেছো তোমরা সব? এই পর্যন্ত লিখে আটকে গেছে, সামনে দুটো পথ, একটা থানা একটা বাড়ি, কোন দিকে যাবো? দয়াল কাকাকে অপমান করেছো, দিব্যেন্দু ডাক্তারকে অপমান করেছো, এমনকি প্রশান্তকে তুমি যাতা বলেছো কেন? প্রশান্তকে চিনিস না চন্দ্রানী? খুব চিনি। চিনিস? সে আমার বন্ধু। হ্যাঁ? তার সম্পর্কে কোনো কথা তুমি আমার সামনে বলবে না। সে কি রে? বললে বড়দা বলে আমি তোমার সম্মান রাখতে পারবো না। ব্যাপার কি বলো তো দাদা? তৃতীয় দৃশ্যের শেষটা অন্যভাবে লিখতে হবে রে। আচ্ছা। যে চরিত্র নিয়ে আরম্ভ করেছিলাম তা থাকবে না। সমবেদনার ব্যথা নিয়ে আসবে না কোনো ক্যারেক্টার, আসবে লাল চোখ নিয়ে উদ্ধত সমাজ বিরোধী স্বার্থপর চরিত্র। মাস্টার বাবু, দেখ তো সম্পর্কে এলো। আমি ফটকে মিত্তি। আরে এসো ফটিক, এসো ফটিক, এই যে এসো। মাস্টার বাবু আছেন দেখছি। হ্যাঁ, আছি। কিছু বলবে ফটিকদা? দাদা বলবি না, ওসব ভালোবাসার কথা শুনতে আমার সালা ভালো লাগে না। তা আপনি সালা বাউরি বেলায় যে কি সব লেকচার দিয়ে এসেছেন? কি লেকচার দিয়েছি? আপনি নাকি ঝিনুকদের বাড়িতে যেয়ে বলে এসেছেন মদের ব্যবসা বন্ধ করে দেবেন। বলেছেন এইসব কথা? হ্যাঁ বলেছি। কেন বলেছেন মশাই? আপনি বলবার কে? আপনি জানেন সালা ফটকে মিত্রের মদের ভাঁটি আছে বলে এই অঞ্চলে ধূপছায়া গায়ের এত নাম। শুনলাম। শুনুন, ভালো করে শুনুন স্যার।
ওসালা প্রশান্ত মৌর্যের সঙ্গে যা করছেন করুন, আমার সঙ্গে লাগতে যাবেন না, কিছু আইন হয়ে যাবে। ঠিক। মাস্টারি করছেন করুন, আমার ব্যবসার উপর হামলা করবেন না। আমার মদের ভাতি আছে, থাকবে, যেমন চলছে চলবে, ক্ষমতা থাকে তো। বলো, থামলে কেন? কি হলো? বলো, কি বলতে যাচ্ছিলে? কি তুমি কি নেশা তো ছোঁয়া কেটে যাচ্ছে, কোথায় যেন কি গন্ডগোল হয়ে যাচ্ছে। লাল পাশ শাড়ি, কপালে জল জল করছে সিঁদুর। না না না, আমি চললাম, আমি সব ভুলে যাচ্ছি। কিন্তু কেন, কেন ভুলে যাচ্ছি আমি জানি না, আমি জানি না, আমি জানি না। এত বড় অপমান তুমি সহ্য করলে দাদা, কিন্তু এই শেষ। এবার কেউ তোমাকে অপমান করলে তুমি ক্ষমা করলেও তোমার ভাই তাকে ক্ষমা করবে না। বলি হ্যাঁ গা কবিয়াল, আসরে একবার এসো, তোমার মুরতখানা একবার দেখাও। শুনুন বাবু মশাই, শুনুন ভদ্র জন, ঝুমুর কবির পাল্লায় আজি করিব কীর্তন। প্রথমে বন্দিলাম আমি দেবী সরস্বতী, সবশেষে বন্দি আমি ঠাকুর গণপতি। বাবু মশাইরা, আপনারা শুনুন, ও বলছে আমার নাকি মুরত দেখবে। ওরে কালো বেড়াল টপকে দেয়াল নামলো তোদের বাড়িতে, শুনলো ধ্বনি ক্ষীর নবনী রাখিস না আর হাড়িতে। হলো বেড়াল চুপি সারে এদিক ওদিক উকি মারে, এবার দুধের বাটি উবুর করে খাবে নারী বিধরিতে, ও আধে নারী বিধরিতে। ঝিনুক জবাব দে, জবাব দে ঝিনুক। এই কবিয়াল আমাকে আধা বলছে, তাহলে আমি এখন কি করব? ছুটে গিয়ে আয়ের দিয়ে নাজদুয়ারির খিলটা কালো ছোড়া ডাকলে পরে দেখাবি রে কিলটা। তবু যদি উকি মারে দুয়ার সে মাথা ঘুরে, কপাটে ঠেসিয়ে দিবি হলুদ বাটা শিলটা। কালো ছোড়া বদের গোড়া দুধের বাটি উবুর করা, ফিরে যারে ওই দুধটা আসছে তেরে বেড়ালটা। 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসী, বল না রে ভাই রাখবি কি না তারে এবার পশি। 100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তপসী। তুই আতুর ঘরে কি খেয়েছিলি রা? তুই আতুর ঘরে কি খেয়েছিস? নিম ফুলেরই মধুরে গুরু মারা বিদ্যে তোকে শিখিয়ে দেব বধুরে। হ্যাংরা আছে, ডান্ডা আছে, নরম কিংবা ঠান্ডা আছে, ঘুঙুর পরা পা দুখানে আছে সোনা জাদুরে। তুই কোনা নিবি নে নাচে দোকান কাটা সাধুরে। ওরে ও যুবতী রসবতী, আরে ও যুবতী রসবতী, আর মেনে গড় করি রে, ওকে গুরু মেনে নিলাম আমার বিদ্যে ধরি রে। ও যুবতী রসবতী, আরে যা যা যা, তোর ছলা কলা জানা আছে। গলাতে পরি কি ফাঁস, তুই ছুঁচো এসে দিয়ে শেষে ফল হয়ে বেরোতে চাস। দেখতে তোকে যেমন কালো, তেমনি তোর মন পেঁচালো কথায় ইয়া চিরে ভেজে, আর কারোকে বসকে ভালো যা যা। নারী দেহে জৈবন আছে যখন, তখন সব পুরুষই দোষী, তখন সব পুরুষই দোষী। যা যা
100 ইঁদুর সাবার করে বেড়াল হলো তাপসী। এত করে বোঝালাম তো বুঝলি না? অন্ধকারে থাকার এত নেশা তোদের, ভালোই বাঁচতে ইচ্ছে করে তোদের। এবার তোমার মরার পর আসা চাঁদু মাস্টার একজন এলো, দুজন এলাম মাস্টার দা, দুজন, আরো একজন এসেছে, তিনজন, এরপর আসবে 300, 3000, 3 লাখ, 3 কোটি, কোটি কোটি শোষিত মানুষের দল তোদের বঞ্চনার কারাগার ভেঙে চুরমার করে দিয়ে যাবে। ওরে সালারা, দল বেঁধে এসেছিস আমাকে মারতে, আমাকে মেরে ঝিনুকে কেড়ে নিতে। পালা বাবু মশারা, ওর সাথে কোনো লড়াই পারেনি। এই শালা ফটকে বাবু টাকা দিয়ে আমার সংসার চালিয়ে আমাকে জীবনের মতো কিনে দিয়েছে। তোমরা পালাও বাবু মশারা, তোমরা পালাও, তোমরা পালাও, তোমরা পালাও। খবরদার এখানে আসবি না, তোদের সভ্যতা বাউরি পাড়ার মোড়ে এসে শেষ হয়ে গেছে। আর কোনোদিন এখানে আসবি না, এলে সালা তোরা কেউ এখান থেকে ফিরে যাবি না। রসুন, নিমাই দা, মদন দা, ফটিকের কথা কি সত্যি হবে? বাউরি পাড়ার মোড়ে এসে কি থমকে দাঁড়াবে শিক্ষা, সভ্যতা, প্রগতির সূর্য? ফটকে মিত্তির আসছে। হ্যাঁ, ফটকে মিত্তি, ফটকে মিত্তি মানে কলকাতার সেই জীবন মিত্তিরের সেই যাদব ছেলেটা, সেখানে আসছে কেন? আমি ডেকেছি, আজ তাকে 500 টাকা দিতে হবে। একটাও পয়সা নেই বাবা। বুঝেছেন? সে তো একটা সমাজ বিরোধী লম্পট গুন্ডা। সেই জন্যই তো আজ তাকে সবচেয়ে বেশি দরকার। চাঁদু মাস্টার গ্রামে রাজত্ব করবে আর আপনি মুখ বুজে সহ্য করবেন। কি করব? সমস্ত সমাজ বিরোধী আমরা এক হব। চুপ, বোকা কোথাকার। সালা ভগবানের দিব্যি তোমাদের পাশে আমি চিরকাল থাকবো। আরে এসো এসো, ভোটে গেছো, ভোটে গেছো। আসতে অনেক আগে চেয়েছিলাম, কিন্তু বাড়ির দরজা থেকে ফিরিয়ে দিয়েছে সালা বাণিজ্যে মশাই। কলকাতার অনাথ আশ্রমতে ছুটি পেয়ে বাসার ঠিকানা খুঁজলাম, বাসায় এসে দেখলাম কেউ নেই। প্রতিবেশীরা বললে বাবা অনেক আগেই মরেছে, মা ছিল, সেও গতকাল ভবলীলা সাঙ্গ করে চলে গেছে। কেন? আমি অনাথ আশ্রম থেকে ফিরে আসছি, সেই ভয়ে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরেছে আমার মা। ঘরে ঢুকলাম, দেখলাম এক কোণে পড়ে আছে একটা কাপড়ের পুটলি। খুলে ফেললাম। কি দেখলে? না, তেমন কিছুই নেই, শুধু একটা কাগজে লেখা কিছু কথা। কি কথা? আমি আমার বাবার সন্তান নই, আমি যারও। চমকে উঠলাম, বুকের ভেতরটা মুছড়ে উঠলো। আমার মায়ের স্বামীর এক বন্ধু আমার মাকে জোর করে, না, কামে নেই, আমি তাকে বেঁচে থাকতে দেব না। লজ্জায় মায়ের স্বামী মরেছে, ঘৃণায় আত্মহত্যা করেছে আমার মা। আর কি লেখা ছিল? আর কি লেখা ছিল বাবা ফটিক? ওই ধূপছায়া গাঁয়ে আমাদের আসল বাড়ি। কৈলেশ বাউরি আমাদের বাড়িতে মজুর খাটতো, তাই চলে এলাম এইখানে। ব্যাস, আমি মদের ব্যবসা শুরু করে দিলাম। সে তো জানি, তারপর? আমার আলোর জীবন অন্ধকারে হারিয়ে গেল। খুবই দুঃখের বিষয়। কিন্তু তার চেয়ে দুঃখের বিষয় কি জানেন? চাঁদু মাস্টারের মন্ত্র শুনে বাউরি পাড়ার কাল লাগেনি, সারা ফোনা তুলেছে। তুই তার ফোনাটা মুচড়ে ধর। কি দিয়ে? 500 টাকা বাবা, দরকার হলে 5000 টাকা দেবো। অথচ মাত্র 500 টাকা ঋণের দায়ে আমার মা তার স্বামীর বন্ধুর কাছে নিজেকে বিক্রি করে স্বামীকে বাঁচাতে বাধ্য হয়েছে। আচ্ছা ফটিক, চিঠিতে মানে তোমার মায়ের চিঠিতে সেই লম্পট লোকটার নাম লেখা আছে? আর কিছুই লেখা ছিল না, থাকলেও চিঠির শেষ অংশ আমি এখনো খুঁজে পাইনি। 10,000 টাকা দেবো। আমাদের ব্যবসা ফলাও করে চালাও, আমি তোমার পাশে আছি, কোনো ভয় নেই তোমার। তাহলে সালা ফটকে মিত্র দাঁড়িয়ে গেল আপনার পাশে। চাঁদু মাস্টার সারা নয় দুশ্মন, আমি তাকে গাঁ থেকে তাড়াবই। ছোট বাবু, তোমার গুরু চাঁদু মাস্টারকে গিয়ে বলো ফটকে মিত্তির তার জীবনের শেষ আলোটুকু বিক্রি করে দিয়ে অনেক কালো নিয়ে তৈরি হয়ে আছে। সাহস থাকে তো সে যেন সালা বাউরি পাড়ায় মদ তোলা বন্ধ করতে যাও। দেখলেন তো বাবা কিরকম মাল কিনে ফেললাম। ওকে মদ তুলতে আপনি টাকা দিলেন, দেখলে তো? কিন্তু গায়ের কি সর্বনাশ হবে আপনি জানেন? তাতেই তো আমার লাভ। লাভ? গায়ের সর্বনাশ হলেই তো আমার লাভ বাবা। আমি তো তাই চাই। হ্যাঁ। গায়ের অনেক লোক মদ খাবে, খাবে। মাতাল হবে, অভাব নামবে, দুর্দল করে জমি বন্ধক দেবে, আর আমি টাকা নিয়ে বসে আছি। বাহ, শোষকের এই পরিহাস একদা কাগজ হবে, সরাতে গুলিয়া রক্ত লিখিবে শোষিত তোমাদের বাকি ইতিহাস। গ্রামে একজন ভালো ডাক্তার দরকার, তাই আমি ঠিক করেছি
ওই শঙ্করটাকে আমি ডাক্তারি পাস করাবো। সময় কলেজের মাইনে দিতে পারো না, আবার ডাক্তারি পড়াবে? অত টাকা পাবি কোথায়? সে হয়ে যাবে, তোমায় ভাবতে হবে না। তার মানে? ওই যা, আসল কথা বলতে তোমায় ভুল হয়ে কি গেছে। বলো তো? জানো হেমন্তী, ডাক্তার ঘোষালকে দেখে ভক্তদা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। ভালোই হয়েছে। এই যাত্রা বোধহয় বেঁচে গেল। আপনার দয়ায় এই যাত্রা বেঁচে গেলাম আগে। আরে ভক্তদা যে, তাহলে সুস্থ হয়ে সম্পূর্ণ ফিরে এলে? হ্যাঁ বাবু মশাই, কাল থেকেই মুনিশ কাটবো। খবরদার ভক্তদা, তোমার সংসারের দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ, বলো। ওই 50টা টাকা ওকে দিয়ে দাও। তাহলে ওদের মাইনে? আরে সে পরে হবে, এখন এখন ভক্তদা তো বাঁচুক। হ্যাঁ, ভক্তদা সুস্থ হয়ে যাবার খবরটা মাকে দিয়ে মাকে একটা প্রণাম করে আসি। মা, মাইনেটা দাও বৌদি, বিশ্বাস করো লজ্জায় আমি কলেজের অফিসের সামনে দিয়ে যাই না। কিন্তু আবার কিন্তু কি? তুমি তো খাবার সময় বললে আজ টাকা দেবে। হ্যাঁ বলেছিলাম, তোমার দাদা টাকাও দিয়েছিলেন, আচ্ছা। কিন্তু সেই টাকাটা আবার ভক্তদাকে দিয়ে দিলেন। ও ঠিক আছে, আমি আর কলেজ যাবো না। আমার কি একটু মান সম্মান নেই বলতে চাও? দাদা তো বলতেই পারে তোরা কলেজে যাস না, আমি টাকা দিতে পারবো না। রাগ করো না লক্ষ্মী ভাইটি, তুমি একটু বসো, এখনই আসছি। দাদার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, এত টাকা মাইনে পায় তবু সময় তোমাদের কলেজের মাইনে দিতে পারে না। আশ্চর্য স্বভাব। স্বভাব নয় অভাব। মিথ্যে কথা, স্বভাব সুপরিকল্পিত। না হলে যার ভাই বোন সময়ে কলেজের মাইনে দিতে না পেরে কলেজ কামাই করে, তার নামে ব্যাংকে টাকা জমা থাকে। কি বললে? চাঁদুদা ব্যাংকে টাকা জমিয়েছে? বিশ্বাস না হয় বিজন দা তো গ্রামেরই ছেলে, আর ব্যাংকে চাকরি করেন, এখন তো বাড়িতে আছে। একবার জিজ্ঞাসা। দাদা কখনো ব্যাংকে টাকা জমাতে পারে না। আরে শঙ্কর বাবু, ম্যান ক্যান ডু এভরিথিং। আপনি কে আর প্রশান্ত মুখে শুনলাম কাকিমার অসুখ করেছে, তাই দেখতে এলাম। আর দেখতে হবে না বাবা, অসুখ খেয়ে রোগ সারবে না। আপনি বসুন তো, আমি দেখছি। আপনি ওই সমস্ত ভাবতে যাবেন না, ভাবনাটা একটু কমান। অবশ্য প্রশান্তর সঙ্গে চন্দনের বিয়ে হয়ে গেলে ভাবনাটা অনেকটা কমবে। কে আর বাবা কি আমার মেয়েকে নেবেন? নিশ্চয়ই নেবেন। নেবেন না মানে? বাবাই তো আমাকে পাঠালেন, বললেন চাটুর্য বৌদিকে বলে আয় চন্দানীকে আমি তাড়াতাড়ি বউ করে ঘরে আনতে চাই। ও মা, তুমি এখানে? আরে দিব্যেন্দু বাবুজি, কেউ এসেছে দেখছি, কি ব্যাপার? বাবা পাঠালেন কেন? চন্দানীর সঙ্গে দাদার বিয়েটা ফাইনাল করতে। হাসলেন যে? হাসি পেলো তাই হাসলাম। উত্তর দিলেন না তো। কাকিমা রাজি, শুধু আপনি। আমি রাজি নই। কেন? কেন? চন্দ্রানী আমার একমাত্র বোন, ওকে আমি ভীষণ ভালোবাসি। জীবনে যদি কষ্ট পায়, সবচেয়ে ব্যথা লাগবে আমার। প্রশান্তর সঙ্গে বিয়ে দিলে চন্দানী কষ্ট পাবে? এ সম্বন্ধে আপনার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না তো আমি। চন্দ্রানী আমার বোন, তার দায়িত্ব আমার, ব্যাস। চলে এসো দিব্যেন্দু, এই ছোট লোকের বাড়িতে আর 1 মিনিটও দাঁড়িও না। কেয়া? কেয়াদের বাড়িতে বোনকে বউ করে পাঠানো তোমাদের 14 পুরুষের ভাগ্যের কথা। এ কথা তুমি ভুলে গেলে কেন চাঁদু মাস্টার? চলে এসো। কেয়া শোন, শুনে যা, আমি প্রশান্তকেই বিয়ে করব। ঠাকুর থেকে বলছো তুমি? আচ্ছা হেমন্তী, আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ সত্যি তো, এতদিন ধরে আমাদের ফাঁকি দিয়ে অনেক স্বপ্নই দেখে এসেছি। আমি তোদের বড় ভাই। সৎ ভাই বলি ভেতরে ভেতরে আমাদের ফাঁকি দিয়ে। ব্যাংকে 3000 টাকা জমিয়ে রেখেছি। ঠাকুর বলো দাদা, ব্যাংকে 3000 টাকা তুমি কেন জমিয়েছো? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। কেন দেবে না? আমি সব ভাই ছাড়ার কেউ নই। তুই তো মায়ের সঙ্গে বেরিয়ে যা। তুমি আমার সাথে খেতাও, ভাই। আই সে শঙ্কর খেতাও, তাহলে সবাইকে আমি মেরে ঠাকুরপো, ঠাকুরপো, ওদের কথা সত্যি? সত্যি তুমি ব্যাংকে 3000 টাকা জমিয়েছো? বলো সত্যি ওদের কথা। হ্যাঁ সত্যি, কিন্তু কেন? টাকা আমি জমিয়েছি সত্য, কিন্তু কেন জানো? কেন গো? ওই শঙ্করটাকে ডাক্তারি পাস করাবো বলে। কি বললে? আমার নিজের মুখের হাসি চুরি করে আমি শঙ্করটার জন্য জমিয়ে রেখেছিলাম। তাই আমার চেয়ে বোকা বোধহয় পৃথিবীতে আর কেউ নেই হৈমন্তী। এ কি বদন তুই? ওকিরে ঝিনুক, কাপড়ে মোড়া, তোর কোলে ওটা কি? আমার ছেলে হয়েছে রে বদন। হ্যাঁ? তোর একটু জ্ঞান নেই রে বদন। আজ আমি 9-এ যাব না, এই দেখ বেলাডারে করে মাল এনেছি। এ বদন, হ্যাঁ? একটু উপকার করে দিবি? তোর? হ্যাঁ। কি? এই আকাশটা একটু আমাকে পার করে দিবি? তাকে? হ্যাঁ। কেউ দেবো? সব সখীকে পার করিতে নব আনা আনা, শ্রীমতীকে পার করিতে নব কানের সোনা, নব কানের সোনা। তাহলে শোন। বল। ওরে ওরে সুজনাইয়া, যাবো না তোর ভাঙা নৌকায়, যা চলে যা পাইয়া। ওরে
মামাকে আমি বলেছি, মামা মত দিয়েছে। তাহলে তো কাজ হয়েই গেছে। শান্ত বাদন, আমার বিয়ে হলে তোমরা খাবে কি? তাই বলে 13 টাকাও তুই ফটকে বাবুর সঙ্গে মদের ব্যবসা করবি? না করলে বাঁচবো কি করে বাবা? আমার সাথ ধূপ ছায়া গায়ে ছোট লোক কৈলেশ বাউরি। কেবলের সাথ থাকতে নয়, স্বপ্ন দেখতে নয়। সালা কইলেস বল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস কেন? ফটিক বাবু একটু ভালোভাবে কথা বলো। আরে সালা, আরে বদনা, আরে সালা প্রেম করতে এসেছিস? মারবো সালাকে 1 লাখ, সালা কোলা ব্যাঙের মতো পেট ফাটায় মরে যাবি। এলে ঝিনুক, তোর আগাম 6 মাসের টাকা। 6 মাসের আগাম? হ্যাঁ দাদন, নে টাকা ধর। না, ঝিনুকের আমি বিয়ে দেবো, আর তোমার সঙ্গে মদের ব্যবসা করবে না ফটকে বাবু। ওর বাপ করবে সালা। এই শালা ফটকে! সালি থাম, লে টাকা লে। নিলাম। 6 মাসের লেগে আবার আমি বিক্রি হয়ে গেলাম। ঝিনুক আমার। কিন্তু মা শঙ্কর, শঙ্কর, এখনো চাঁদু মাস্টারের শত্রু তৈরি হয়নি। মনে মনে এখনো দাদাকে ভয়ে ভক্তি করে। চন্দ্রানী এ বাড়ির বউ হয়ে এসেছে, তাতেও ও খুশি নয়। বোকা কোথাকার। তোমাকে মা আর একটু কায়দা করে ওই শঙ্করটাকে নষ্ট করতে হবে যে। আবার কি কায়দা করব বাবা? বোকা কোথাকার, ছেলে মানুষ তো তোমার কথা শুনে মত ধরেছে, আর একটু ইয়ে করলেই। বাবা, মনে রেখো, আমার সমস্ত বিষয় সম্পত্তির 1/3 মালিক তুমি। মাগো, জীবন যৌবন বড় ক্ষণস্থায়ী। বাবা, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। শঙ্করকে ভোলাতে হবে, শঙ্করকে ভোলাতে হবে। কিন্তু দিব্যেন্দু জানতে পারলে কি ভাববে? তাকে আমি ভালোবাসি, অথচ তাকে লুকিয়ে শুধু বাবাকে জেতাবার জন্যে, গ্রামে সমাজে বাণিজ্য বাড়ির আভিজাত্য অক্ষুণ্ণ রাখবার জন্যে আমাকে যৌবন নিয়ে শঙ্করের সঙ্গে খেলা করতে হবে। শিওর, কাল তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজ আমি তোমার খেলায় হারিয়ে দেবো। পারবে না। আরে কাল ড্রিঙ্ক করেছিলাম বলে পারিনি। আজ ড্রিঙ্ক করবে না? না। কেন? ভয় করে মদ খেয়ে বাড়িতে ঢুকে দাদার সঙ্গে যদি দেখা হয়ে যায়। এখনো দাদাকে এত ভয়? যাও, তোমার সঙ্গে আমি খেলবো না। ভীতু পুরুষকে আমার একদম ভালো লাগে না। কে আর? সেদিন যদি অমনি ছোট লোকের মতো অপমান করে পৃথক করে না দিত, লজ্জা করে না তোমার? এর মধ্যে তুমি সব কথা বলে গেলে। ভুলিনি, ভুলতে পারি না, আর ভুলতে পারি না বলেই তো আমি মদ খাই। কিন্তু কিন্তু কি? হঠাৎ মনে পড়ে যায় অতীতের সেই দিনগুলো। জানো কেয়া, আমার শরীর খারাপ হলে আমার দাদা শয্যাশায়ী হতো, সারা রাত শিওরে বসে আমার মায়ের মতো আমার মাথায় হাত বুলোতো। আমার বৌদি। সে তো তাদের অভিনয় ছিল, তার মধ্যে কি আমার মতো প্রাণীর স্বাদ ছিল? কেয়া, কেয়া, বাহ, চমৎকার। হে কি, তুমি কলেজ যাওনি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি তাহলে মাঠে যাচ্ছি কেয়া, তুমি র্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি এসো। ডাক্তার দা, খেলবেন তো? আসুন। খেলবে? আর কতদিন আমাকে নিয়ে খেলবে কেয়া? তার মানে? মানে জিজ্ঞাসা করতে লজ্জা করছে না তোমার? 2 দিন বাদে তুমি না হবে আমার স্ত্রী? হবই তো। কি হলো, কি ভাবছো? ভাবছি কি আমি করব আর কি আমার করা উচিত। তুমি শঙ্করকে নিয়ে আমার ব্যাপারটা ভাবছো তো? ও কিচ্ছু নয়, বিশ্বাস করো। অনলি অ্যাক্টিং, প্রেম প্রেম খেলা। বিশ্বাস করো দিব্যেন্দু, বাবার কথা মতো আমি শুধু শঙ্করের সঙ্গে অভিনয় করেছি মাত্র। ওই চাঁদু মাস্টারকে জব্দ করতে হলে শঙ্করকে নাকি আমাদের ভীষণ দরকার। দরকার মানে নিশ্চয়ই দরকার। নাকি বলো বাবাজি? ভাবি শ্বশুরের সম্মান রক্ষার জন্য তোমারও তো এসব বোঝা উচিত। আমার অনেক দেরি হয়ে গেছে। দিব্যেন্দু যেও না, দিব্যেন্দু যেও না, কথা শোনো দিব্যেন্দু। এই মনে হচ্ছে ছেলেটা বিগড়ে গেল নাকি? আরে যা যা, পেছন পেছন গিয়ে ম্যানেজ কর। তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে মা, দেরি করিস কেন? কি জানো গানটা, যে গানটা শুনতে দিব্যেন্দু খুব ভালোবাসে? না না বাবা, গান ভুলিনি বাবা, গান ভুলিনি। তবে তোমাকে দেখে আমি নিজেকেই নিজে ভুলে গেছি বাবা, নিজেকেই নিজে ভুলে গেছি। না না, ভোলা যায় না। আজও মনে আছে কলকাতায় সেই জীবন মিত্রের বাড়িতে তার বউটার সঙ্গে আমি কে প্রশান্ত সাড়া দিয়ে আসতে হয়। খবরটা শুনেছিস? নিশ্চয়ই শুনি, আমি দারোগা বাবুকে একবারে সঙ্গে করে। দারোগা বাবু এসেছে? ব্যাপার কি জানেন তো, ধূপছায়া গ্রামে গণতন্ত্র বিপন্ন। তাই নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আমি দেখছি। এই চৌকিদার, কৈলাস বাউরিকে পাঠিয়ে দে। এর নাম হয়ে সরে যা,
এই বেটা বাউরি, হুজুর। তোরা গণতন্ত্রকে হত্যা করবি ভেবেছিস? কি কি তন্তর বললেন? কাকে হত্যা করেছি? গণতন্ত্র, গণতন্ত্র। মিশে কথা বাবু মশাই, গণতন্ত্র বাবুকে কোনদিন দেখি নাই। দারোগা বাবু, কৈলেশকে যেন আবার মারধর করবেন না স্যার। ওদের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসে। চলুন স্যার, চলুন চলুন স্যার, চলুন। হ্যাঁ, তুমি ঠিক বলেছো প্রসূন। মাস্টারদা, আমি ছিলাম না, তাই কৈলাস কাকাকে নিয়ে ওরা যা তা কাণ্ড করেছে। ভক্তদাকে জুতো মেরেছে তোমার দিদি। বাস থেকে নেমে আমি ঘটনাটা শুনলাম দারোগা বাবু এখনো গ্রামেই রয়েছে। গ্রামে নয়, আপনার বাড়ির উঠোনে। আরে আসুন স্যার, আসুন। নমস্কার। হঠাৎ কি মনে করে এসছেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ বলুন তো? আপনি যাত্রা কালালিকে গ্রামের শান্তি ভঙ্গ করেন। আরে আপনি তো অনেক খবর রাখেন দেখছি। হ্যাঁ, অনেক খবর রাখি। নাটকখানা নিয়ে আসুন, আমি দেখবো। দেখবেন? হ্যাঁ। এই তো আমার সঙ্গে আছে, খাতার মাঝখানে চলে যান। হ্যাঁ, তাই যাচ্ছি। নবম দৃশ্য, জোরে জোরে বলুন। মাস্টার মশাইয়ের বাড়িতে দারোগার প্রবেশ। এইসব কি? নাটক পড়ে যান। আচ্ছা, আপনি না পড়তে পারেন না, আমি পড়ে দিচ্ছি। পড়ুন। দারোগা বাবু গ্রামে এসছেন শান্তি রক্ষা করতে, গ্রেপ্তার করতে চোর চরিত্রহীন সমাজ বিরোধীদের। কিন্তু বলতে পারেন স্যার, আসল সত্যিটাকে কোথায় লুকিয়ে রেখেছেন? তার মানে যাদের কথা আপনি গ্রামে এসেছেন তাদের আপনি চেনেন চিনি না। না? চেনেন না, আর চিনলেও না চেনার ভান করছেন। মাস্টার মশাই, চিৎকার করে মিথ্যার গর্ভে মুখ লুকোবেন না দারোগা বাবু। সরকারের প্রতিনিধি আপনি, জোর গলায় বলুন, মানুষের মনে কতটুকু শান্তি আপনার দিতে পেরেছেন? থামুন। থামলাম। আপনাকে থানায় যেতে হবে। কবে? কাল। সম্ভব না, স্কুল কামাই করে আমি এখন থানায় যেতে পারবো না। স্কুলে আর আপনাকে যেতে হবে না মাস্টার মশাই। কেন বলুন তো? আপনার চেলা ওই প্রসূন ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, ওর কাছ থেকে জেনে নেবে। আচ্ছা, জেনে নেবো খন। আচ্ছা, আমি চলে। নমস্কার। কি হয়েছে প্রসূন? মাস্টারদা, স্কুল কমিটি আপনাকে ডিসচার্জ করেছে। ও মাস্টারদা, এই দেখো প্রসূন, নাটকে নবম দৃশ্যের শেষের দিকে কি লেখা আছে দেখো। মাস্টার মশাইকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। শুধু এইখানেই শেষ নয় প্রসূন, আরো আছে। মিথ্যে কলঙ্ক প্রচার করে মাস্টারমশাইয়ের উপর করবে এই অকথ্য নির্যাতন। তবু মাস্টারমশাই চলবে পেছন দিকে নয়, সামনের দিকে। নাটকের সাদা পাতায় রক্তের অক্ষরে ফুটে উঠবে সুকান্তর সেই কবিতা। শোনরে মালিক, শোনরে মজুদ্দার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার? প্রসূন, নাটকে নবম দৃশ্যে নতুন করে প্রবেশ করবে কে? আমি কে? দেখি তুমি। আমি দিব্যেন্দু গাঙ্গুলি, আপনার নবম দৃশ্যের শেষ চরিত্র। আমার মুখে আপনার নবম দৃশ্যের শেষ সংলাপ। কি সংলাপ? আপনি আমায় ক্ষমা করুন, আমি সবকিছু পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে এসেছি। আপনার পাশে আমাকে দাঁড়াতে দিন। স্কুলে চাকরি চলে যাওয়ার পর ভেঙে পড়েছিল মাস্টারদা। সংসারে দারুণ অভাব, তাই মাস্টারদা যে নাটকটা লিখছে আমি এক জায়গায় পাঠাবো ঠিক করেছি। কোথায় ডাক্তার বাবু? পরে বলবো। না, আজই বলুন, বসে বসে বলুন। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, বসুন এখানে। ওটা কি? আমার স্লেট, আমি লিখেছি। দেখি দেখি কি লিখেছো। এই দেখুন, D8T, লাইট। লাইট মানে কি ডাক্তার বাবু? ও কি অমন করে মুখের দিকে কি দেখছেন? আলো। আলো? হ্যাঁ, আলো। অন্ধকার করে দেব আলোটা ফুদিয়ে নিভিয়ে দিয়ে। কেয়া? স্ট্রেঞ্জ, শেষ পর্যন্ত তুমি মাতাল বাউরি মেয়ে ঝিনুকের প্রেমে পড়ে পাগল হয়ে গেলে। তোমরা কি মনে করছো পৃথিবীর সব মানুষগুলো তোমার মতো? ডাক্তার, ডাক্তার আমি, সেবা মন্ত্র পাঠ করে তবে আমি ডাক্তারের সার্টিফিকেট পেয়েছি। আমার সেই সেবার প্রতিজ্ঞা ভুলিয়ে আমার মানবিকতাকে টুকরো টুকরো করে কেটে তোমরা খাবার বানিয়েছিলে। তাই ঝিনুকের অজ্ঞতাকে আমি শ্রদ্ধা করি। আর তোমার শিক্ষা, রুচি, চরিত্র বর্তমানে আমার কাছে জাস্ট লাইক এ ডাস্টবিন। hold your tongue, you saw bitch. Further, you will never come to my house. I hate you because you are just a dog to me. কেয়া, কেয়া, তোমার কথা জবাব শুনে যাও কেয়া। নায়িকার সঙ্গে ভিলেনের শেষ বোঝাপড়াটা সারতে এলাম। বোঝাপড়া তো আগেই হয়ে গেছে ফটিক বাবু। আরে সালা, কি মিষ্টি কথা। লেখাপড়া শিখে সালা ভদ্রলোক হয়ে গেছিস মনে হচ্ছে। ভদ্র হয় তো উচিত। ভদ্র হওয়া চলবে না। দুনিয়ায় সালা কোনো লোক ভদ্রলোক নয়। ভদ্রতা তাদের শয়তানি মুখোশ, সভ্যতা তাদের সর্বনাশ করার নামাবলী। তাই ভদ্রতাকে আমি ঘেন্না করি, সভ্যতার মাথায় আমি থুতু ফেলি। ফটিক বাবু, এই বাবু বললি না, আমি সমাজ বিরোধী। আজকে সমাজ আমি ভেঙে চুরমার করে দেব। সভ্য ভদ্র সমাজের মুখে তাজা রক্ত উঠবে। চল, তোকে নিয়ে সারা রাত ফুর্তি করবো। খবরদার, এক
এগোবে না বলে দিচ্ছি। ওঠ। না তাহলে দুনিয়া থেকে তোকে একদম ফিনিশ করে দেবো সালি। কে? তুমি চলে যাও, তোমাকে দেখে সেই পুরনো ভাঙা বাক্সটা, কাপড়ের পুটলিটা, লাল পাড়ছিয়া শাড়িটা, ওগুলো সব একাকার হয়ে যাচ্ছে। ভাগ্যিস আমি এসে পড়েছিলাম, তা নাহলে কি যে সর্বনাশ হয়ে যেত। ঝিনুক, ও ঝিনুক, বৌদি বৌদি কেন? না, এই ছুরি দিয়ে অন্ধকারের বুক চিরে ফালা ফালা করে লিখবো LIGHT। লাইট, লাইট মানে আলো। কি তোমরা জানতে না সবাই মিলে বলো, বলো কি জানতে এসেছো বলো। গভর্নমেন্টের খাস জমি আমরা পাবো কি না? না, কিছুতেই পাবে না। পাবে বাবা, জমি ছেড়ে দেবো প্রশান্ত, না দিলে যে এদের স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। না, এক কাঠা জমি আমি ছাড়বো না। বোকা কোথাকার, শান্তিপ্রিয় লোক আমি, সামান্য জমির জন্য অশান্তি। আজ দেখতে পাচ্ছি আসল শয়তান তোমার এই ব্যাগ। এই! হ্যাঁ, তাই বটে। ও ভক্তা, ও বদর, চল চল ফিরে চল, ফিরে চল। বাবু মশাই আমাদের সঙ্গে চালাকি করলো। তোমাকে ধপ্পা বাজে আমরা ধরে ফেলতে পছন্দ করি। বোকা কোথাকার, বাবা নিমাই। সব করে গেল, শুনে ফেলি। মাথা হেট করে ফিরে যাবে। মাস্টার দা, ওরা পোষা গুন্ডা দিয়ে সূর্যর মাথা ফাটিয়েছে, তোমরাও কি ভাড়া করা গুন্ডা? পয়সার বিনিময়ে লড়াই করতে এসেছো? না। তবে কেন এসেছো তোমরা? ভিক্ষে চাইতে? জমি বাবুরা ভিক্ষে দেবে? দয়া করবে যোদ্ধার মহাজনদের দল? যাও, ফিরে যাও তোমরা। যাওয়ার আগে শুনে যাও, জমি বাবুদের ফেরত দিতেই হবে। জমি বাবুদের ফেরত দিতেই হবে। জমি কেন রে কুকুরের বাচ্চারা? কত রক্ত, মানুষের রক্ত, এই রক্ত আমার। নিমাই, আরে কি হয়েছে তোর? কি হয়েছে? খুন, তোমরা করেছো। কি? প্রশান্ত, পুলিশের কাছে স্বীকার করবে পুলিশ। ফের বলছি প্রশান্ত, ওর একটা কিছু ব্যবস্থা করো বাবা, নইলে আমাদের সর্বনাশ করে দেবে। থামো তুমি, ওর ব্যবস্থা আমি করবই। ঠিক আছে, কিন্তু দেখিস বাবা, যেন লোক জানাজানি না হয়। কেউ জানবে না। কাল সকালে ধূপসা গ্রামের লোক দেখবে ক্যানেলের জলে ভাসছে নিমাই বসে ডেড বডি। দাদা শীঘ্রই ছুটে যাও। কোথায়? পশ্চিম পাড়ায়। কেন? শুনলাম ফটিক পিস্তল নিয়ে বেরিয়েছে কাকে মারবে বলে। না, ওরা বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। ঝিনুক, দাদা। তোর বউ দিলে বলবি আমি গেলাম। ফটিক কি পাগল হয়ে গেল? ওগো, তুমি বলেছিলে যে ও গাছে ফুল ফুটবে না। আমি কিন্তু বলেছিলাম, আমি বলেছিলাম নিশ্চয়ই ফুল ফুটবে। এই দেখো কি সুন্দর ফুল। ও কোথায় গেল? দাদা একটা কাজে বেরিয়ে গেল বৌদি। চলে গেল না? চলে গেল? আমাকে একটুখানি জন্য অবসর দিয়ে গেল না? বৌদি কতগুলো বছর, অনেক অনেক দিন, একটি মাত্র সন্ধ্যা, ছোট্ট একটা মুহূর্ত। আমি কি পেলাম ছিনু? বৌদি আমি কি পেলাম? বৌদি কি হলো? শীঘ্রই আসুন ডাক্তার বাবু, বৌদি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? সর্বনাশ, বৌদির শরীর যে অবস্থা, অজ্ঞান হয়ে গেলে। ঝিনুক, কি যে হবে? হেমন্তী, ঝিনুক খুব সাবধানে বিষয় নিচ্ছে, তো ভীষণ ঘামছেন। হেমন্তী দেখো, আমি একটা কথা বলতে বৌদি। তোমাকে। কি হয়েছে হেমন্তী? বৌদি আনকনসিয়াস হয়ে গেছে। সে কি হেমন্তী? সাইলেন্ট, কথা বলবেন না। বৌদি সিরিয়াস পজিশন, কোরামিন দিতে হবে। ঝিনুক খুব সাবধানে নিচে, তো এক্ষুনি বিছানায় শুয়ে দিতে হবে। আস্তে আস্তে নিয়ে চলুন। মাস্টার, আজ তোমার শেষ দিন। ঝিনুককে ছিনিয়ে নেওয়ার বদলা নেব। তোমার সময় লস হয়ে যাবে। পাগলামো করার জায়গা পাওনি। আচ্ছা, তুমি এত ভাঙা কেন হেমন্তী? তুমি কেন বুঝতে পারো না যে তুমি আমার জীবনের না? বেশ, এই যে ডাক্তার, হেমন্তী নিশ্চয়ই সুস্থ হয়ে উঠেছে, নিশ্চয়ই আমার কথা বলে হাসছে। হ্যাঁ, তাই না ডাক্তার? এগিয়ে ঝিনুক, বৌদি মারা গেছে। তোমাকে প্রথম দেখে আমার মনের কথা মনে পড়েছে। তুমি জানো চাঁদু মাস্টার, তুমি
করেছি। তুমি সারা জীবনটাকে মনে করেছিলে নাটক, ফটিক, তাই অন্ধের মতো পেছন পানে নাচে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তুমি সারা পরকে দেখেছো, কিন্তু নিজের ঘরকে দেখো। এসে গেছি বাবু মশাই। পেয়েছিস? হ্যাঁ। হ্যাঁ, এই তো সেই কাপড়ের পুটলি, অনেক কষ্ট করে- এই তো সেই ভাঙা সুটকেস। ওরে, আমায় খুঁজে দেখতে হবে, চিঠির বাকি অংশটা আমার চাই। ফটকিবাবুর বাক্স আর পুটলি নিয়ে তোমরা কোথায় পালাচ্ছ? খবরদার চালাবাবু! জমি নিবি না? 2 বিঘে জমি, 1 খালা লাঙল নিবি না? এই 1 বিঘে, 2 বিঘে, আরে 3 বিঘে। আয় বলছি শয়তানি, আমার চিঠি চালা। আয় আমার সাথে, আয় বলছি। ফটিক, ওকে, তোমার হাতে আমার মায়ের সুটকেস, তার কাপড়ের পুটলিটা কেন? না না, আমি দেবো না, দাও। আমি দেবো না। দাও বলছি। না না, আমি দেবো না। ওই, এই তো পেয়েছি। সালা কুকুরের বাচ্চা! ওরা মানুষে! কোথায় পালাবে? কত দূরে পালাবে? ভোটকে মিত্রের চোখকে ফাঁকি দিয়ে পৃথিবীতে লুকোবার জায়গা তোমার নেই, কুকুরের বাচ্চা! সূর্য উঠতে বেশি দেরি নেই। মাস্টার ডাক্তার বাবু, কেউ আসছে না কেন আমাকে নরক থেকে উদ্ধার করতে? জানলে তো আসবে, আর এলেও সবার ফিরে যাবে না। নিমাই বসে লাশ ক্যানেলের জলে ভাসছে, আমি নিজের হাতে তাকে গুলি করে মেরেছি। হয়ে যাবে না বলে দিচ্ছি। এখানে যে সারা আসবে একদম লাশ বানিয়ে ফেলবো। আয় বলছি। দাদা, একি তুমি এসেছো? জাদু মাস্টার, তুমি এসেছো? খবরদার শালা! আমার পথ বন্ধ, প্রশান্ত। বাবু, তুমি মাস্টারটাকে বাড়িতে নিয়ে যাও, আপাতত মাথা ব্যান্ডেজ দিয়ে দিও। আমি এই জানোয়ারটাকে পুলিশ হাতে তারপর ভালো করে গিয়ে দেখছি। এ বন্ধু হয়ে তুমি বন্ধু বলে আমাকে ছোট করবে না, তোমাদের গুলি করে মারা উচিত। তাহলে তার আগে তুমি মরো শালা! সিপাই, ওকে গ্রেফতার করো। এ কি দারোগা বাবু? পালাবার চেষ্টা করবেন না, পালাবার চেষ্টা করবেন। আপনার বাবা কোথায়? আমি জানি না। হ্যাঁ, আমি পেরেছি। নদীর ধার দিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। ছেড়ে দে। আমি বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম, আমায় ছেড়ে দে। মেরে ফেলতাম, কিন্তু মনে পড়ে গেল মাস্টার মশাই কথা, তাই আইনের হাতে তুলে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি। বিচার করুন স্যার, আপনি বিচার করুন। এই দয়াল বাণিজ্যের অত্যাচারে আমার জীবনটা মিথ্যে হয়ে গেছে। এই দেখুন স্যার, এই দেখুন আমার মায়ের চিঠির শেষ অংশ, এই ময়লা কাগজ, এই কাগজের মধ্যেই আছে হতভাগ্য ফটিকের জন্মের কাহিনী। এই দয়াল মানুষ যেই আমার জন্মদাতা। মিথ্যে কথা। না, মিথ্যে কথা নয়, আমি জানি। বাবা, আমি ছিলাম ওই বাবা, তুমি চুপ করো বাবা। ওইলে সাবধান! এই দয়াল বালকজির সীমাহীন বর্বরতায় ধুচ্ছা গ্রামের মানুষ আজকে সর্বহারা। কি তার প্রমাণ? কে তার সাক্ষী? আমি তার সাক্ষী। তোমার সমস্ত পাপ কার্যের প্রমাণ আমার হাতে। সিপাই, ওকে গ্রেফতার করো। আমার কাজের দায়িত্ব আমি সূর্যকে দিয়ে যেতে চাই। সূর্য আগুন বুকে নিয়ে ওর জন্ম, চন্দ্র অস্ত্র যাচ্ছে আর সূর্য উঠছে। এইটুকু শুধু আমার নাটক, এরপর একটুকু নাটকের বাইরে। মাস্টার তো একাডেমি পুরস্কার পেয়েছে আপনার লেখা নাটক অচল পয়সা। দাদা, ছিল দাদা। সবাইকে জানিয়ে দাও, মাস্টার, আপনি শান্ত সবাইকে হবেন না, জানিয়ে দাও, দাদা, তুমি শান্ত অচল হও। সচল হয়েছে, আপনার শরীরটা ভালো নেই, দাদা। অচল সচল হয়েছে। অচল